সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছে। আসলে এই আন্দোলন কতটা যৌক্তিক? প্রচুর পরিমাণে ট্রলের শিকার হচ্ছি। অফিস থেকে শুরু করে যে কোনো জায়গায় আমরা নিজেদের পরিচয় দিতে পারছি না। আসলে খুবই একটা প্যাথেটিক সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সুতরাং আমি আসলে কোন পক্ষে? এই আন্দোলন যদিও সাধারণ শিক্ষার্থীদের মনে হচ্ছে এটা একটা যৌক্তিক আন্দোলন, তবে শুধু তাদেরই মনে হচ্ছে এটা যৌক্তিক আন্দোলন। অন্যান্য বিশ্ববিদ্যালয়, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান, অন্যান্য সাধারণ মানুষ কারোই মনে হচ্ছে না এটা একটা যৌক্তিক আন্দোলন। নিশ্চয়ই শিক্ষার্থীদের এমন কিছু যৌক্তিকতা রয়েছে যার কারণে শিক্ষার্থীদের মনে হচ্ছে এইটা একটা যৌক্তিক আন্দোলন। কারণগুলা কি কি? তারা জানাচ্ছে যে দীর্ঘ 28 বছর ধরে তারা আন্দোলন করছে। ঢাকা সাউথে বিশ্ববিদ্যালয় রয়েছে, তাহলে নর্থের মানুষগুলি কেন অবহেলিত হবে? শিক্ষার মান উন্নয়ন করতে হবে। তারা বৈষম্যের শিকার হচ্ছে। 5ই অগস্টে স্বৈরাচারী হাসিনাকে পলায়নের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশে কোনো ধরনের বৈষম্য যেন না হয় তার জন্য কাজ করেছে। কিন্তু তারাই আসলে কেন বৈষম্যের শিকার হচ্ছে? এবং তারা হুঁশিয়ারের সাথে বলেছে, হুঁশিয়ারি দিয়েছে তারা সড়ক পথ, রেলপথ অবরোধ। কিছু শিক্ষার্থী অনশনে রয়েছে দীর্ঘ 4 দিন ধরে। ঢাকার মহাখালী, গুলশান, আমতলী বিমানবন্দর প্রচন্ড যানজট সৃষ্টি হয়েছে। তারপরও শিক্ষার্থীরা বলছে এটা তাদের যৌক্তিক আন্দোলন, তারা বৈষম্য শিকার হচ্ছে। সুতরাং মানুষকে কিছুদিন এগুলা আসলে কষ্ট করে নিতে হবে, তারা খুব দ্রুত আসলে এগুলো আবার স্বাভাবিক করে দিবে। কিন্তু বর্তমানে যে সরকার বাংলাদেশে রয়েছে, একজন অন্তর্বর্তীকালীন সরকার, তারা আসলে একটা প্রতিষ্ঠানকে বিশ্ববিদ্যালয় করতে পারে কিনা, তাদের হাতে ক্ষমতা কতটুকু, এবং এই সিদ্ধান্ত নিলে আসলে সারা বাংলাদেশের উপর কি একটা ইফেক্ট পড়বে, এই সাধারণ শিক্ষার্থীরা হয়তো এটা বুঝতে চেষ্টাও করছে না। শিক্ষার্থী হলে মানুষ যতটুকু সম্মান করতো, সেই সম্মানগুলি কিন্তু আমাদেরই ধরে রাখার দায়িত্ব, এটা কিন্তু আমরাই নষ্ট করছি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। সঙ্গে আছি মোহাম্মদ শাহানুল ইসলাম। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বেশ কিছুদিন ধরে সরকারি তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আন্দোলন করছে। এবং আমি আসলে কোন পক্ষে? এই বিশ্ববিদ্যালয়, একটা কলেজকে বিশ্ববিদ্যালয় করার দায়িত্ব এবং এটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দায়িত্ব নিঃসন্দেহে একটি রাষ্ট্রের, একটি সরকারের। সুতরাং বর্তমানে দেশে ক্ষমতায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশকে একটা সুগঠিত জায়গায় নিয়ে গিয়ে একটা গণতন্ত্র বাংলাদেশকে ফিরিয়ে দিতে। সুতরাং আমরা এই সরকারের কাছে আমাদের দাবি দেওয়া তুলে ধরতে পারি। আমরা জানাতে পারি যে আমাদের এই আন্দোলন সূত্রপাত এখন নয়, দীর্ঘ 28 বছরের আন্দোলন। এই আন্দোলন আমাদের নিজেদের জন্য নয়, এটা আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম তাদের জন্য। সুতরাং এই দিকগুলা বিবেচনা রেখে এই কলেজটাকে, ঢাকা উত্তর সিটির এই কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করলে দেশের মানুষরা উপকৃত হব। সুতরাং সরকারকে আমাদের বোঝাতে হবে, জিম্মি করে নয়। এবং এটা আসলে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত। এটা আমরা রাস্তা অবরোধ করে, সড়ক পথ, রেলপথ, বিমানপথ অবরোধ করে আমরা দেশের মানুষকে বোঝাতে, এটা মনে হয় যে একটা ব্যর্থ চেষ্টা। আমরা তাদের কাছে জানাতে পারি, আমরা জানিয়েছি বেশ কয়েকবার, তারা জানিয়েছে তারা আমাদের এই বিষয়গুলি গুরুত্বের সাথে দেখবে। ঢাকার যে গুরুত্বপূর্ণ রাস্তাগুলি আমরা 4 দিন ধরে ব্লক করে রেখেছি, মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছি। আমরা জানাচ্ছি যে আমরা বৈষম্যের শিকার, তারাও বৈষম্য শিকার হচ্ছে, আমরা জোর করে তাদেরকে বৈষম্য শিকার করছি। সুতরাং এই দায়ভারগুলা কিন্তু আমাদের মতো শিক্ষার্থীদের, আমাদের বিবেচনা করা উচিত। আমরাই কিন্তু এই স্বৈরাচারী যে সরকার রয়েছে তাকে বিতাড়িত করেছি, এবং তারপরে দেশের মানুষ যেন একটু শান্তিতে থাকতে পারে এমন কোনো সিচুয়েশন আমাদের ক্রিয়েট করা উচিত নয়। মানুষ বলবে আগেই আমরা ভালো ছিলাম। শিক্ষার্থীদের উপর মানুষের কিন্তু আস্থা উঠে যাচ্ছে। যে আস্থা ছিল, শিক্ষার্থী হলে মানুষ যতটুকু সম্মান করত, সেই সম্মানগুলি কিন্তু আমাদেরই ধরে রাখার দায়িত্ব, এটা কিন্তু আমরাই নষ্ট করছি। সুতরাং এই জায়গা থেকে খুব দ্রুত আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপর আমাদের ভরসা রাখতে হবে। তাদেরকে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে দিতে হবে যেন তারা দেশে একটা সুষ্ঠু গণতন্ত্র উপহার দিতে পারে। তাদেরকে আমরা জিম্মি করতে পারি না। একজন শিক্ষার্থী হিসেবে এটা আমাদের সবার বোঝা উচিত। ধন্যবাদ সবাইকে।